আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নরম তুলতুলে আটার রুটি কিভাবে তৈরি করতে হয়। আমরা রুটি অনেকেই তৈরি করতে পারি, কিন্তু সুন্দর সাইজ, গোল এবং নরম বা রুটি ফোলে না এরকম কমেন্টস অনেকেই অনেক ভিডিওতে করে থাকেন। তাই আমি আপনাদের সাথে আজকে এই নরম তুলতুলে রুটি কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে গ্যাসের চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। চুলা জ্বালিয়ে এরপর আমি এটাতে পানিতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি কিছুক্ষণ জাল করে পানিটা ফুটিয়ে নেব। পানিটায় বলক চলে আসলে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আটা। একটা কাঠির সাহায্যে আটাটা আমি সুন্দর করে মিক্সড করে একটা ডো তৈরি করব। ডোটা যাতে নরম না হয় এবং খুব বেশি শক্ত না হয়। দেখেন আমার আটাটা দেওয়া একবারে পরিমাণ মতো হয়েছে এবং ডোটাও খুব সুন্দর মোলায়েম একটা ডো তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে এখন আমি এই ডোটা সুন্দর করে ছেনে নরম তুলতুলে ডো করে তৈরি করব। আমি 5 থেকে 10 মিনিট এই আটাটা ছেনে সুন্দর নরম তুলতুলে ডো তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আমি হাতটা হালকা ভিজিয়ে ভিজিয়ে আমি ডোটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখেন আমার ডোটা মিক্স হয়ে গেছে। এখন আমি সাইজ করে রুটি যে সাইজের বানাবো সেই সাইজ করে আমি কিছু ঝোলা বানিয়ে নিচ্ছি। এখন এই ঝোলাটা আমি পিঁড়ির পরে করে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে গোল করে নেব, যাহতে রুটিটা যে তাহলে এভাবে সুন্দর করে গোল করে নিলে আমার রুটিটা আর এলোমেলো হবে না, সুন্দর গোল সাইজের রুটি হবে। আপনারাও সুন্দর করে এভাবে ডোটা তৈরি করে তারপর রুটি বেলবেন, তাহলে আর রুটিটা বেঁকা হবে না, সুন্দর গোল সাইজের রুটি তৈরি হবে। আমার সবগুলো ছোলা তৈরি হয়ে গেছে। এখন আমি আটাতে একটা করে ডুবানি দিয়ে উঠিয়ে আমি আর ওই সাইজটা থেকে আরও একটু বড় সাইজের ডোটা তো ঝোলা তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর গোল সাইজের ডোটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমার ডোগুলা তৈরি হয়ে গেলে এখন সেই ঝোলাটা আমি গুঁড়ির ভিতরে একবার গুঁড়ি মাখিয়ে আমি রুটিটা আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। দেখেন আমার রুটিরা লেগেও যাচ্ছে না বা কোনো এলোমেলো সাইজও হচ্ছে না, সুন্দর গোল সাইজের রুটি তৈরি হয়ে যাচ্ছে। দেখেন আমি রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি। আমার রুটিটা কোনোভাবেও বেঁকা দাঁড়া হচ্ছে না এবং কোনো প্রকার লেগেও যাচ্ছে না। এখন আমি এভাবে রুটিগুলো আমি সব বেলে নিয়ে এখন আমি রুটিগুলো আস্তে আস্তে করে ছেঁকে নেব। রুটি ছেঁকতে হয় 3টা উল্টানি দিয়ে। আমি প্রথমে 1 থেকে 1.5 মিনিট রুটিটা চুলায় দেওয়ার পর এরপরে আমি একবার উল্টিয়ে দেব। এই উল্টানো পর যখন রুটিটায় ছোট 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 গোল গোল একটা মানে গুটি গুটি ভাব আসবে, তখন আমি রুটিটা উল্টিয়ে দেব। এই দেখেন এবার আমার রুটিটা একবারে পুরা রুটিটাই ফুলে গোল হয়ে গেছে। এত সুন্দর সুস্বাদু এই নরম রুটি, খেতে খুবই সুস্বাদু। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি, আমার রুটিগুলা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা সবাই এভাবে রুটিগুলা তৈরি করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।